Good morning, class. How are you? I hope you are all fine by the grace of Almighty God. Today we are going to solve an exercise from ABTA test paper. তোমাদের জন্য ওখানে একটা as soon as দিয়ে সেন্টেন্স দিয়েছে, তাকে নেগেটিভ করতে হবে। ওকে, তোমরা জানো as soon as দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে সেগুলো পজিটিভ সেন্টেন্স, ওগুলোকে নেগেটিভ করতে গেলে no sooner than দিয়ে করতে হয়। তো তোমাদের জন্য আগে নোট ডাউন করে রেখেছি বোর্ডে, তোমরা দেখো কি লেখা আছে। as soon as he saw the tiger he fled। এখানে তোমাদের কি ওয়ার্ড এই দুটো জায়গা লক্ষ্য করতে হবে যে কোনো সেন্টেন্সের, কি সাবজেক্টটা আর হচ্ছে ভার্বটা। ঠিক আছে, কেন সেটা বলছি। এখানে সাবজেক্ট আছে আর এটা দেখো ভার্বের 2 নম্বর ফর্ম আছে। এইবারে তোমরা নিয়মটা লক্ষ্য করো। নিয়মটা কি আছে, নো সুনার বসবে, তারপরে হ্যাড, ডু, ডাজ, ডিড এর মধ্যে যে কোনো একজন বসবে, তারপরে ফার্স্ট সাবজেক্ট বসবে মানে এই সাবজেক্টটা বসবে, তারপরে ভার্বের 1 2 3 মানে হচ্ছে প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে, তারপর 2 নম্বর সাবজেক্ট মানে এই অবজেক্ট পার্টটা বসবে, আর তারপরে তোমাকে দেন বসাতে হবে। দেন বসানোর পরে দ্বিতীয় সেন্টেন্সটা একদম হুবহু যা আছে তাই তোমাকে টুকে দিতে হবে। ওকে, চলো আমরা করি। নো সুনার বসালাম, ফার্স্ট কাজ কমপ্লিট। ঠিক আছে, এখানে এখানে দাগ দিতে থাকবো। দেখো হ্যাড আছে, ডু আছে, ডাজ আছে, ডিড আছে। এখানের মধ্যে তোমরা হ্যাড পাওনি, তাহলে হ্যাডের নিয়ম না। যদি হ্যাড থাকতো হ্যাডের নিয়ম হতো। এটা প্রেজেন্ট টেন্সে না, দেখো V2 লিখেছি, তাহলে ডু প্রেজেন্ট টেন্সে, ডাজ প্রেজেন্ট টেন্সে, এটাও বসছে না, তাহলে বসবে ডিড। তাহলে আমরা বসাবো কি, ডিডটা। বসানো হয়ে গেল, দেখো 2 নম্বর কাজ হয়ে গেছে। 3 নম্বরে সাবজেক্ট মানে S1 বসবে। S1 কে, হি তো, তাহলে আমরা S1টা বসিয়ে দিলাম, বসানো হয়ে গেল। তারপরে লেখা আছে দেখো এই কাজটা হয়ে গেছে। এরপরে দেখো V1 V2 V3। এইখানে দেখো যেহেতু আমরা আগে ডিড বসিয়েছি, তাই জন্য এর কি হবে না, প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে, মানে সি স সিন। ভার্ব দেখো সি স সিন, স ছিল, আমরা সিনটা হচ্ছে 3 নম্বরে পাচ্ছি, তাহলে 1 নম্বরে কি পাচ্ছি না, সি পাচ্ছি। এবারে জিজ্ঞাসা করবে কেন সি বসলো, তাই তো। কেন বসলো বলো তো। তোমরা যখনই ডিড পাবে তখনই ভাববে যে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম বসাবো, কারণ ডিড বসলেই ভার্বের 1 নম্বর ফর্ম বসে। ঠিক আছে, এটা সিম্পল পাস্টের নিয়ম আর কি। চলো কোশ্চেন করার সময়, আচ্ছা তারপরে কি করতে হবে দেখো, আমরা এইটা নিয়ে নিলাম। তারপর দেখো S2, তার মানে অবজেক্ট পার্টটাকে নিতে হবে। এখানে দেখো দ্য টাইগার আছে, দ্য টাইগারটা লিখলাম TIGER, টাইগার। এইবারে এইটুকু নেওয়া হয়েছে। এবার দেখো দেন বসাতে হবে। দেন বসানোর পরে সেকেন্ড সেন্টেন্স বসাতে হবে। দেখো সেকেন্ড সেন্টেন্সটা কি আছে, হি প্লেড, তাই না। তাহলে আমরা বসাবো হি FLED, ফ্লেড। তোমরা লক্ষ্য করো যে এই সেন্টেন্সে কিন্তু আমরা কিছুই করিনি, যা পরিবর্তন করার ছিল সেটা এই পর্যন্ত হয়েছে, এরপর থেকে আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সো তোমাদের মনে রাখতে হবে নো সুনার বসাবে, তারপরে ডু ডাজ ডিড বা হ্যাড বসাবে, তারপর সাবজেক্ট বসাবে, তারপরে এই টেন্স অনুযায়ী তোমাকে এখানে ভার্ব ফর্মটা বসাতে হচ্ছে, মানে প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে, তারপরে অবজেক্ট পার্টটা বসাবে, তারপর দেন বসাবে, তারপর দ্বিতীয় সেন্টেন্সটাকে হুবহু নোট ডাউন করে দেবে, আর কোনো পরিবর্তন করার দরকার নেই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিয়মটাকে কিন্তু একদম থরলি মুখস্থ করে রাখবে, তাহলে যে কোনো তোমার এই নো সুনার দিয়ে সেন্টেন্স করতে দিক না কেন, ওটা নেগেটিভ করতে দিক, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, চলো বাই বাই।